আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গা টাঙ্গা। এই 7টা থেকে এখন পর্যন্ত আছে, এখনো আছে, এখনো গেলে পাবেন। জি, 7 থেকে 8 জন 9 জন। ফজু পাগলারে গ্রেপ্তার করো, ফজু পাগলারে বাঁচতে দিব না, এরকম আর কি। ফজু পাগলাকে হত্যা করো, ফজু পাগলাকে গ্রেপ্তার করো, এরকম। এই যে একটা পরিস্থিতি তৈরি হলো, আপনার দলের কাছ থেকে বা দলের নেতাকর্মীদের কাছ থেকে কি আপনি কোনো সাপোর্ট পাচ্ছেন না এই পরিস্থিতিতে? এটা আমি বলতে পারবো না, সাপোর্ট পাচ্ছি না বলতে। আমার দল তো আমাকে সাপোর্ট করবেই, করবে না কেন? না না, এইসব জিডি করবো না, আমাকে মারে ফেললো, হত্যা মামলা করবো, এটা মনে করে আমি জিডি কিছুই করবো। আপনার যে শোকজ করা হলো, সেই শোকজের সাথে যে ছাত্রদের আন্দোলন করতেছে, এটার কোনো লিঙ্ক খুঁজে পাচ্ছেন? আমি কোনো আমার শোকজের সাথে লিঙ্ক খুঁজে পাচ্ছি, আমি এটা এখনো বলবো না। তবে শোকজের তারা আগের থেকেই, আগেও দেখছি তারা এই করছে অনেক মানুষের। আমি তো ফজলুর রহমান সামান্য মানুষ, কত মহান মানুষের গালে তারা জুতা মারছে এই কয়েকদিন আগের থেকে মারতেছে টাঙ্গা টাঙ্গা। আমার জুতা মারা টুতা মারা কিছু, কিন্তু আমার কথা হলে জুতা মারে কথা বলে সেটা তো বলবি, সেটাই তাদের ব্যাপারে মানুষ বিচার করবে। কিন্তু আমার বাসার সামনে গিয়ে আমাকে হত্যা করার জন্য বা আমার সমস্ত ব্যাপারটাকে, আমার ফান্ডামেন্টাল রাইটকে অকরার জন্য, থামিয়ে দেওয়ার জন্য, যেটা আমি এই কথাটা বলে গেলাম, জাতির সামনে জানাই গেলাম। তারা আমাকে জুতা মারবে না, মিছিল করবে, এটা করুক গিয়া, বা প্রয়োজনে তাদের বিরুদ্ধে যদি আমি কিছু বলে থাকি তারা গিয়ে মামলা করুক আমার বিরুদ্ধে। এটা আমি শুধু আমার জীবনের নিরাপত্তার ব্যাপারটা আপনাদের কাছে বলে গেলাম। আপনার বিরুদ্ধে শুরু থেকে আন্দোলনকারীদের একটা অভিযোগ যে 5 আগস্ট এবং এই যে আন্দোলনকে আপনি কোনোভাবে নিতে পারছেন না এবং বিভিন্নভাবে আপনি নানানভাবে এর বিরুদ্ধাচরণ করার চেষ্টা করেছেন। এটা ওদের অভিযোগ, কালকেও তারা বলেছেন। তারা বলুক, তারা বললে যদি আমার অপরাধ হয়ে থাকে তা আমার বিরুদ্ধে মামলা করুক, আমার বিরুদ্ধে মিছিল করুক, জুতা মারুক, কিন্তু আমাকে আমার বাসার সামনে গিয়ে মব সৃষ্টি করে আমাকে হত্যা করার স্লোগান দিবে, এটা হবে কেন? আপনি যান গিয়া দেখেন কোনটা কোন অভিযোগ। 5 আগস্টকে আপনি অনেকভাবে মেনে নিতে পারছেন না, এইগুলো আমি এখন উত্তর দিব না। তো আমি কি করছি গত সরকারের বিরুদ্ধে, এখন আমি কি করতেছি, উত্তরগুলো তো আমি দেব আমার দলের কাছে আমার জবাবদিহি করার পরে, এখন তো দিব না। আমি আপনাদেরকে অনেকগুলো কথা বলছি যে আমার এই দেশে বাঁচার রাইট আছে। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি একজন রাজনৈতিক ব্যক্তি, আমি সাবেক এমপি, আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট, ছাত্র নেতা ছিলাম, এগুলো জানেন আপনারা। আমার বাঁচার রাইট আছে। এখন আমার বাসার সামনে গিয়ে যেগুলো হইতেছে, আপনাদের মাধ্যমে আমি জাতিকে, দেশকে, নিরাপত্তা বাহিনীকে এবং আপনাদের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে জানাই গেলাম। এটা হইলো আমি এই মেসেজটা আপনাদের কাছে দিয়ে গেলাম। এর চেয়ে বেশি আমার কাছ থেকে আপনারাও করেন না, কারণ আমার দলের সঙ্গে কথা বলার আগে আমি কোনো কথা বলবো না। আপনি কি যে টক শোতে কথাবার্তা বলছেন, এগুলা বলার কারণেই কি এরকম হচ্ছে মনে হয়? আমি এটা বলতে পারবো, তারা বলুক যে আমি টক শোতে কি খারাপ কথা বলি, তখন আমি উত্তর দিব। আমি যে কথা বলছি, ছেলেরা যদি মনে করে বা ছাত্ররা যদি মনে করে, এরা যদি মনে করে অন্য দলের লোকেরা আমি জামাত, শিবির, মুক্তিযুদ্ধ বিরোধী লোকজনের বিরুদ্ধে আমি কথা বলছি, আমি বলবো। এতে যদি কোনো ধরনের আমার কথার মধ্যে যদি কারো প্রতি অসম্মান করে থাকি, আঘাত করে থাকি, তারা মনে করে, তাহলে তারা এটা পলিটিক্যালি এটা জবাব দিবে, আমি তাদের জবাব দিব। এটার জন্য তো পরস্পরকে হত্যা করার কোনো ব্যাপার নাই, আমার বাসার সামনে মব করার তো কোনো ব্যাপার নাই। আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গেই পুলিশ আসছে, এটা আমি অস্বীকার, একবারে 10 মিনিটের মধ্যে পুলিশ এসে গেছে। আমি তাদেরকে কোনো দোষ দিচ্ছি না।